সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 মে রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নদী ভাঙ্গনের ফলে বড়সড় ক্ষতি, মন্দির প্রাঙ্গণের একটি পাকা ঘর, বাথরুম সহ নদীগর্ভে, ধর্মীয় প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা করতে বরাক উপত্যকার জনপ্রতিনিধি সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসম রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন তথা আবগারি মন্ত্রী অতুল বরার গতকাল সবকটি বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক। প্রবল বৃষ্টিপাতের ফলে জলমগ্ন এলাকাগুলিতে জনসাধারণের খোঁজ নিতে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নার বিভিন্ন স্থান পরিদর্শন। আগামী 21 মে থেকে অনুষ্ঠিত হবে অসম বিধানসভার অধিবেশন। ডেঙ্গু দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় সচেতনতা সভা। গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক। শিশু পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় বিশেষ সতর্কবার্তা জারি। পুলিশের অভিযানে 15টি গরুসহ গাড়ি আটক। পুলিশের হাতে গ্রেফতার গাড়ি চালক মঈন উদ্দিন। এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল মেঘপুঞ্জ ধেয়ে আসছে ভারতের বিভিন্ন জেলায়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, নদী ভাঙ্গনের ফলে বড়সড় ক্ষতি, মন্দির প্রাঙ্গণের একটি পাকা ঘর, বাথরুম সহ নদীগর্ভে, ধর্মীয় প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা করতে বরাক উপত্যকার জনপ্রতিনিধি সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। বরাক উপত্যকার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে নদী ভাঙ্গনের জেরে বড়সড় ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। আকস্মিক নদী ভাঙ্গনের ফলে মন্দির প্রাঙ্গণের একটি পাকা ঘর, বাথরুম সহ সম্পূর্ণভাবে নদীগর্ভে তলিয়ে যায়। পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকার বাঁশ গাছ, কদম গাছ সহ বিভিন্ন প্রজাতির বহু গাছপালা এবং প্রায় 200 মিটার জমিও নদীতে বিলীন হয়ে গেছে। ঘটনার পর থেকেই মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে মন্দিরের মূল অংশ এবং অন্যান্য স্থাপনাও নদী ভাঙ্গনের কবলে পড়তে পারে। এই প্রেক্ষিতে মন্দির পরিচালনা সমিতির সম্পাদক সুজন ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা বরাক উপত্যকার জনপ্রতিনিধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানায়। স্থানীয়দের মতে প্রতি বছরে বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের সমস্যা ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে। তাই ঐতিহ্যবাহী এই ধর্মীয় স্থানের অস্তিত্ব রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। অপরদিকে অসম রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন তথা আবগারি মন্ত্রী অতুল বরার গতকাল সবকটি বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, আবগারি, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন তথা আসাম চুক্তি রূপায়ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অতুল বরা গতকাল সবকটি বিভাগের কাজকর্ম পর্যালোচনা করার জন্য প্রথম বৈঠকে মিলিত হন। তিনি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অধীনে রূপায়িত বিভিন্ন প্রকল্প এবং কার্যসূচির অবস্থান সম্পর্কে খতিয়ে দেখেন। আত্মসহায়ক গোষ্ঠীগুলির প্রচেষ্টায় রাজ্য জুড়ে 9 লক্ষ মহিলা লাখপতি দিদিতে পরিণত হওয়ার বিষয়টি এক ইতিবাচক দিক বলে তিনি মন্তব্য করেন। অপরদিকে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন এলাকাগুলিতে জনসাধারণের খোঁজ নিতে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নার বিভিন্ন স্থান পরিদর্শন। ক্রমাগত বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা ও জনসাধারণের সমস্যাগুলির বিষয়ে খোঁজখবর নিতে গতকাল উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না গতকাল বদরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ বদরপুর, বুন্দাশিল, দেওরাইল এবং দিগিরপাড় এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এরপর তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে দ্রুত জমা জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ সহ দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
অপরদিকে আগামী 21 মে থেকে অনুষ্ঠিত হবে অসম বিধানসভার অধিবেশন। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশন আগামী 21 মে থেকে অনুষ্ঠিত হবে। অধিবেশনের প্রথম দিন অস্থায়ী অধ্যক্ষ চন্দ্রমোহন পাটোয়ারি নবনির্বাচিত বিধায়কদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। অধিবেশনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিধানসভায় বিরোধী দলপতি থাকবেন কিনা এ নিয়ে জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে। আগে বিরোধী দলপতির মর্যাদা লাভ করতে 21 জন সদস্যের প্রয়োজন থাকলেও সংশোধনীর মাধ্যমে এই সংখ্যা 13 পর্যন্ত হ্রাস করা হয়েছে বলে জানিয়েছেন বিধানসভার সচিব দুলাল পেগু। তিনি বলেন যে বিরোধী দলপতি দেওয়া না দেওয়া সম্পর্কে অধ্যক্ষ সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার বিপরীতে কংগ্রেস 19টি আসনে লাভ করতে সমর্থ হয়েছে। অপরদিকে ডেঙ্গু দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় সচেতনতা সভা। গতকাল ছিল জাতীয় ডেঙ্গু দিবস। এই দিবস পালনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং এই রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে জনসাধারণকে অবগত করার প্রয়াস করা হচ্ছে। এই দিবসের মাধ্যমে মশার প্রজনন রোধ করার জন্য আবদ্ধ জল নিষ্কাশনের জলের ট্যাঙ্কগুলির সঠিক তদারকি ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা ডেঙ্গু রোগের বিষয়ে এবং নিজেদের চারপাশে পরিষ্কার করে রাখার ক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে গতকাল জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যসূচি গ্রহণ করা হয়। হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল হরকিশোর মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় ছাত্রছাত্রীদেরকে ডেঙ্গু রোগের কারণ, লক্ষণ এবং এই রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে অবগত করানো হয়। এছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হয়। সভায় বিভিন্ন বক্তা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ঘরের চারপাশে জল জমা হতে না দেওয়া, ডেঙ্গু প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করা হয়। অপরদিকে গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক। অসম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় গতকাল খনি ও খনিজ বিভাগের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভূতত্ত্ব ও খনন সঞ্চালকালয় MMDCNL এবং AHECL এর কাজকর্মের পর্যালোচনা করা হয়। বৈঠকে এই বিভাগসমূহের গত 5 বছরে লাভ করা সাফল্য এবং পরবর্তী 5 বছরের জন্য গ্রহণ করা উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও খনন খণ্ডের সংস্কার, খনির নিলামের রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা, খনির লিজ ব্যবস্থাপনা এবং দুর্বল খনিজ সম্পদের অন্বেষণের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। অপরদিকে শিশু পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় বিশেষ সতর্কবার্তা জারি। শ্রীভূমি করিমগঞ্জ জেলা শ্রম আয়োগের কার্যালয় শিশু পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে নীরব আর্তনাদে শিশু পাচারের অমানবিক সত্য উন্মোচন শীর্ষকে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। শ্রম কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এই সতর্কবার্তায় কোনো বাড়িতে অস্বাভাবিক সংখ্যক শিশুর উপস্থিতি, শিশুদের বিত বা অপুষ্ট ইত্যাদি কোনো সন্দেহজনক লক্ষণ দেখলে অথবা শিশু পাচারের কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে পার্শ্ববর্তী থানায় খবর দিতে অথবা টোল ফ্রি নম্বর 1098-এ ফোন করতে বলা হয়েছে। অপরদিকে পুলিশের অভিযানে 15টি গরুসহ গাড়ি আটক। পুলিশের হাতে গ্রেফতার গাড়ি চালক মেইন উদ্দিন। শিলচর বড়খলার বালাসড়া এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 15টি গরুসহ একটি লরি আটক করল বড়খলা পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয়েছে লরির চালক মেইন উদ্দিনকে, যার বাড়ি অসমের মরিগাঁও জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া গরুগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বৈধ কাগজপত্র না থাকায় লরিটি জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে শিলচর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এবং আজকের শেষ খবরটি আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল মেঘপুঞ্জ ধেয়ে আসছে ভারতের বিভিন্ন জেলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক অভূতপূর্ব এবং দানবীয় মেঘপুঞ্জ ধেয়ে আসছে ভারতের স্থলভাগের দিকে।